এই হচ্ছে আমাদের ফাইনাল ডেকোরেশন। ধন্যবাদ নাফিসাকে এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য, খুশি হলাম। হচ্ছে অর্কর গিফট চেলসি বুট না কি বলে, যেখানে ওই ডেটটা পর্যন্ত মনে রাখেনি। আমি বলার পর বলছে আচ্ছা দেখি ডেটটা কত, আজকে 16ই আগস্ট। এখানে হচ্ছে ক্যান্ডেল লাইট সুন্দর করে অ্যারেঞ্জ করা হয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। মানে এক যুগ বলবো না, এক বছর পড়বো না, কি বলবো, 4-5 মাস পরে আমি চলে আসছি একটা ইউটিউবে ব্লগ নিয়ে, তাও আবার অনেক স্পেশাল ব্লগ। হয়তো বা ইন্ট্রো আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। তো আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ব্লগ, যেটা আমি মানে বলি আজকে 15ই আগস্ট, আগামীকালকে আমাদের অ্যানিভার্সারি। তো আগামীকালকে আমাদের অ্যানিভার্সারি অ্যান্ড আমি প্রেটি শিওর 2000% শিওর যে অর্ক ভুলে গেছে, ওর মনে নাই। মনে না থাকাটা স্বাভাবিক, কারণ ও ডেট এত মনে রাখতে পারে না। বাট আমার বার্থডেতে আনএক্সপেক্টেড ভাবে সে অনেক বড় একটা সারপ্রাইজ দিছে। তাই আমি এবার প্ল্যান করছি যে আমাদের অ্যানিভার্সারিতে আমি অর্ককে একটা স্পেশাল সারপ্রাইজ দিব। তো আজকে সেরকম কিছুই না, আজকে রাত 12টার দিকে ওকে আমি হচ্ছে উইশ করব, কেক নিয়ে আসবো, ফুল নিয়ে আসবো, এগুলোই। দেন হচ্ছে কালকে মেইন সারপ্রাইজ, যেটা মানে সুন্দর করে আমার সাথের মধ্যে আমি চেষ্টা করব অনেক সুন্দর করে ওকে সারপ্রাইজ দেওয়ার, আর সাথে ওর জন্য একটা গিফটও কিনবো। সবকিছু দেখতে থাকেন, চলেন আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজে রাত 8টা আর এখন আমি যাচ্ছি বাইরে। তো অনেকে হয়তো বা খুশিও হতে পারেন, রাগও করতে পারেন যে আমি এতদিন পরে ব্লগ করছি। হ্যাঁ, আমি ইউটিউবে আবারও চেষ্টা করব রেগুলার কথাটা বললে আসলে আমাকে সবাই বকাই দিবেন। রেগুলার তো হতে পারি না, বাট চেষ্টা করব এখন থেকে সপ্তাহে একটা হলেও ইউটিউবে ব্লগ আপলোড করার। তো আজকে এখন আমি যাচ্ছি বাইরে, ফার্স্টে যাব শপে, শপ থেকে যাব বাজারে। বাজারে যেহেতু মার্কেট এখন তাড়াতাড়ি অফ করে দেয়, তো বাজারে যে ফুল কিনতে হবে, কেক কিনতে হবে, আর গিফট আজকে চাইলেও কিনতে পারবো না, কারণ এখন 8:30 বাজে, 9টার মধ্যে সব দোকান অফ হয়ে যাবে। আর কালকে ওর জন্য কিনবো, কি গিফট কিনতে চাচ্ছি বা কি কিনবো সেগুলো বলবো। তো চলেন এখন বের হওয়া যায়। এই যে কেক নিয়ে নিলাম এখন, আর একটা ক্যান্ডেল নিতে হবে সুন্দর দেখে। কেক নেওয়ার ডান, এখন শুধু নিয়ে নিতে হবে আমাদের ক্যান্ডেল আর ফুল, নিয়ে চলে যাব। হ্যাঁ ওকে। আর যে গরম এখন, যে একটা ক্যান্ডেল নিয়ে নিলাম সুন্দর। আর আর কি নেওয়া যায়, আর এখান থেকে কিছু নেওয়ার মতো আছে। ফাইনালি সবকিছু কাজ ডান, মানে ফুল কেনা হলো, কেক নেওয়া হলো। ফুলটা দেখাই, ফুল এই যে ছোট্ট একটা ফুল নেওয়া হয়েছে, মাত্র 6টা। তো ব্যাপার না, সব কিছু নিয়ে। আর ডেকোরেশনের বেশি কিছু আজকে কেনা হয়নি, কারণ যেহেতু আমার প্ল্যান আছে কালকে বড় করে বাইরেই করব। তো এই প্ল্যান অবশ্য আপনাদের সঙ্গে এখনো শেয়ার করিনি, সেটা বাসায় যেয়ে শেয়ার করব। আপাতত যাচ্ছি হচ্ছে মোমো খেতে, আমার অনেক বেশি মোমো খেতে মন যাচ্ছে, যে মোমো খাবো, তারপরে বাসায় চলে যাবো, তারপরে ডেকোরেশন করবো, কি কি করছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপাতত যাওয়া যাক। ভাঙ্গা রাস্তা। থ্যাংক ইউ সো মাচ। আর এই হচ্ছে আমাদের রাজশাহীর সুন্দর রাস্তা। অর্কর কাহিনী দেখে তো আমি একদমই অবাক। আমি অনেকক্ষণ বাসায় আসছি, ওর জন্য আমার স্পেশাল খাবার বানানোর কথা ছিল, আমি সেটাও করিনি, কারণ আমি জানি ও লেট করে আসবে। এক্স্যাক্ট 12টায় কোথায় থেকে চলে আসছে, এসে বলছে চাবি দাও। তো আমি দেখাই, আমি চটপট করে এখানে ক্যান্ডেল জ্বালিয়ে নিলাম, এই যে ক্যান্ডেল জ্বালিয়ে নিলাম, কেক রেডি করলাম, সব কিছু রেডি। এই ক্যান্ডেলটাও দিয়ে দিই। আমি তো একদমই আমি বলছিলাম, আমি অডিয়েন্সে বলছিলাম 2000% শিওর অর্কর মনে থাকবে না। হ্যাপি অ্যানিভার্সারি। কারোই না, আমাদেরই বিবাহের 2 বছর পূর্ণ হলো। আমি জানি তো, বললাম আমি 2000% শিওর ছিলাম আমার মনে আজকে কিন্তু মানে আমি 12টায় ঢুকেছি, মানে এমনি আগে ঢোকার প্র্যাকটিস করছি, তো এই জন্য আমি ভাবলাম যে কি এমন হলো 12টার সময় চলে আসলো। যাই হোক, অনেক ধন্যবাদ। কিন্তু আপনারা একটু আমার রাগী রূপ দেখে নিয়েছেন মনে হয়। যাই হোক, এখন আমরা কেক কাটি। এসি দাও নি, গরম কেন দেওয়া আছে। জানতাম না, কারণ দেখা যাচ্ছে আমি এমনি খুব ব্যস্ত ছিলাম আজকে, তার উপর দিয়ে মানে বিজনেস নিয়ে একটু বেশি আমার বার্থডেটা মনে রাখে, বাট অ্যানিভার্সারি এগুলো কখনোই মনে থাকে না। আমি এটা বলছি যে ওর কোনো মনে না, আমি একদম ঘেমে আছি, খুব বাজে অবস্থা দেখা যাচ্ছে।
কি বলবো, আমাকে একটু বললে তাও রেডি রেডি হয়ে থাকতাম, কিন্তু আমার তো মনে নাই। আর এমনি বিজনেস নিয়ে খুব মানে ব্যস্ত ইদানিং, একটু ঝামেলার মধ্যে সব মিলিয়ে। নাও তাহলে আমরা সেলিব্রেট করি। যাই হোক, ধন্যবাদ নাফিসাকে এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য, খুশি হলাম। তো হ্যাপি অ্যানিভার্সারি। 2 বছর হয়ে গেল বিয়ের। তার উপর দিয়ে আমার একটু মন খারাপ, ব্লগ ঠিক মতো করা হচ্ছে না। তো আজকেও যেমন শুরু করলাম কিন্তু কমপ্লিট হয়নি। তো আজকে নাফিসাই করলো, এই জন্য আমি আর তাহলে করছি না। না, কেকটা অনেক মজার। কেক কবে অর্ডার দিয়েছিলাম? তাই বলি, এতক্ষণ লাগে গেট খুলতে। মানে অন্যদিন দেখা যাচ্ছে সাথে সাথে চাবি ফেলে, আজকে 5 মিনিট পর ফেলেছে। আমি নিচে দাঁড়িয়ে থাকতে থাকতে তার উপর দিয়ে এই গেটও খুলে রাখেনি। আমি খালি ভাবছি এত দেরি করছে কেন। তো যাই হোক, অনেক ধন্যবাদ ছোটখাটো করে সুন্দর করে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি মনে করি মনে রাখাটাই আসল। তো আমিও জানতাম যে সামনে আছে, কিন্তু হুট করে এই যে আজকে সেটা আমি জানতাম না। অর্ক, আমরা কিন্তু ক্যান্ডেল নিভাইনি। তাই তো নিভা লাগেন। কিন্তু আমার মতে তুমি মানে ইয়া করো, বুঝলা, যেহেতু আমাকে বিজনেসের প্রেসার বেশি নিতে হয়, আমি তো পারছি ব্লগ না না, তোমার জায়গা আমি কোনোদিন নিতে পারবো না। আমার চ্যানেলে ছাড়বা দরকার হলে। না, ওটা তুমি করবা। তুমি সপ্তাহে যদি 4টা ব্লগ করো তাও মানুষ খুশি মনে দেখবে। আপনারা হয়তো ভাবছেন যে আমি ভুলে গেছি, এরকম না। সমস্যা নাই, কালকে হবে, কারণ কালকে আমরা নানি বাড়ি যাব। কালকে যেমন হবে, আবার সামনে ট্যুর আছে, সেগুলো কালকে অনেক সুন্দর একটা ব্লগ হবে। এই যে রাজশাহীতে যখন থাকা হচ্ছে না, বিজনেস নিয়ে এত বিজি থাকছি বা সব দেখাশোনা নিয়ে, আর বিজনেসের খুঁটিনাটি কাজ। তো এই হচ্ছে আমাদের হ্যাপি ফ্যামিলি। কিছুই না, ছোট্ট করে একটা সারপ্রাইজ দিয়েছি। হেভি সুন্দর ভিডিও হচ্ছে তো তোমার নতুন ফোনে। ইয়া, তো বেশি কিছু করতে পারিনি, কারণ আমারও শরীরটা খারাপ ছিলাম, যে সে খাবার বানাতে চেয়েছিলাম সেটাও করতে পারিনি। আমি ভেবেছি অর্ক আরো পরে আসবে, এত আগে করে বাট আমি ওর উপর খুশি যে ও আগে ঢুকছে, মানে টাইমলি সবকিছু করছে। তো ইনশাল্লাহ খুব আবার ওর মানে ও অনেকটা রিকভারও করেছে, আগের যে দেখবেন একটু সুন্দর হয়ে গেছে। আগে একদম শুকায় টুকে অবস্থা খারাপ ছিল। আমি ধীরে ধীরে একটু লাইফটা গোছানোর চেষ্টা করছি, যেমন খাওয়া দাওয়া করছে মাঝে মাঝে, মাঝে মাঝে করছে না, তো এটাও যেমন অনিয়ম হচ্ছে। আমি ধীরে ধীরে চেষ্টা করছি সবকিছু ইনশাআল্লাহ পারবো। আস্তে আস্তে সবকিছু, আপনারা যেহেতু শুরু থেকেই ছিলেন, ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন। আমি জানি রাগ থাকবেন। করছেন আমার উপর, কিন্তু আমিও একটু মানে অগোছালো হয়ে গেছি সব মিলিয়ে, বা কাজের প্রেসারে। যেমন আজকে আমি সেই 8টা থেকে প্রোডাক্ট আসলো, সেগুলো সব দেখলাম, ভিডিও করলাম, দাম ঠিক করলাম, তারপর পরে পরে শুট করলাম। এগুলো করতে করতে 2-3 ঘন্টা লেগে গেল। তারপর শপের কাজ চলছিল, সব মিলিয়ে মানে প্রচুর ব্যস্ত থাকছি, সত্যি কথা। সমস্যা নাই, নেক্সট ভালো হবে, কারণ আমরা বগুড়া যাব, আবার আমরা ট্যুরে যাচ্ছি, সুন্দরবন যাচ্ছি, সবাই মিলে। আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ইনশাআল্লাহ সবকিছু গুছিয়ে ফেলবো, তারপর আবার আগের মতো রেগুলার হয়ে যাব। তো এখন এই তো আমাদের সেলিব্রেশন ডান, এখন ফ্রেশ হয়ে নিক, গামছা। এখন অনেক ধন্যবাদ, খুশি হয়েছি। থ্যাংক ইউ। আর এখন ফ্রেশ হোক, আর আমি যেটা বললাম খাবার বানিয়ে দেবো স্পেশাল, সেটা করে দিই। তো দেখা হচ্ছে একটু পরে। এই যে এখন আমি এখানে রাতের ডিনারের জন্য বানিয়ে নিচ্ছি চিকেন বারবিকিউ, আর তার সাথে পরোটা ফ্রোজেন নিয়ে আসছি, সেগুলো ভাজবো। তো এটা আমি বানাবো আজকে এয়ার ফ্রায়ারে। ফার্স্টে এখানে হচ্ছে আমি সুন্দর করে কাট করে নিয়েছি। এখানে দিব আদা রসুন বাটা, মরিচ, লবণ, তারপর হচ্ছে সয়া সস শেষ, এই যে টমেটো সস, বারবিকিউ সস, আর দিব একটু ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া শেষ, আর অল্প একটু সরিষার তেল দিব। তো এগুলো দিয়ে এটা আমি এখন সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টা। তারপর এই যে আমার এয়ার ফ্রায়ারে এটাকে ফ্রাই করে নিব, মানে বারবিকিউ করে নিব। তো ম্যারিনেট করার আসলে ভিডিওটা আমি ফেসবুকের জন্য নিব, তাই এখানে দেখাতে পারছি। এই যে আমার চিকেন ম্যারিনেট করা একদম ডান। এটা এখন আমি ঢেকে রেখে দিব, যেহেতু মাত্র 12টা এরকম বাজে, 20-এর মতো। তো এটা আমি আরও 20 মিনিট পরে কুক করবো, মোটামুটি 20 মিনিট এটাকে আমি এখন ম্যারিনেট। তো কালকের প্ল্যান আপনাদেরকে বলাই হয়নি। কালকের প্ল্যান হচ্ছে, অর্ককে আমি বলেছি যে আমি শুধু একটা ডিনার ডেটের আয়োজন করেছি, যেখানে মানে ডিনার ডেটও বলা যায় না, বলছি জাস্ট তোমাকে ট্রিট দিব আমি, যেহেতু আমার বার্থডেতে তুমি ট্রিট দিয়েছো, অ্যানিভার্সারিতে আমি ট্রিট দিব। তো জাস্ট এটা বলছি, বাট ও জানে না যে আমি কালকে সুন্দর করে ডেকোরেশন করতে যাচ্ছি। যাই হোক, এখন আমি হচ্ছে যাই, আমার প্ল্যান অনুযায়ী মোটামুটি সব হয়েছে। তো এখন যেয়ে সুন্দর করে একটু পরে এটা হচ্ছে বারবিকিউ করে নিই, তারপর পরোটা ভাজি, তারপর কি মানে ফাইনাল লুকও আপনাদেরকে দেখাবো। আর কালকের জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। আর আপনারা যদি ভাবেন যে অ্যানিভার্সারি বলেই শুধু, আপনারা এটা ভাববেন না, কারণ আপনারা তো জানেনই যে অর্ককে আমি রেগুলার বলতে নট ডেইলি, রেগুলারই মজার খাবার বানিয়ে খাওয়াই। শুধু যে আজকে অ্যানিভার্সারি সেটার জন্য না, ওকে প্রায় আমি মজার খাবার বানিয়ে খাওয়াই। একটা মানুষ এখানে সিরিজ না মুভি না কি একটা দেখছে। অর্ক বলো তো, তোমাকে আমি রেগুলার মজার খাবার বানিয়ে দিই না?
ডেইলি না, বাট মাঝে মাঝে। কি কি বানায় খাওয়ায়? সবচেয়ে বেশি কি খাওয়ায়? রামেন। আর সবচেয়ে পছন্দ কোনটা? রামেনই। রামেনই সবচেয়ে পছন্দ। আজকে কি বানাচ্ছি তুমি কি জানো? গেস করো তো। গেস করতে পারছি না, কারণ আজকে ডিফারেন্ট কিছুই হবে। আচ্ছা আজকে বিরিয়ানি। না না, এত ঝামেলা না। যাই হোক, একবারে দেখো। ওকে, ঠিক আছে। আপনারাই বলেন যারা ভিডিওটা দেখছেন, আপুরা বা যারাই, যে অন্য কেউ হলে ওকে কি এই মজার খাবার কোনোদিন কেউ বানায় দিত, যেখানে ওই ডেটটা পর্যন্ত মনে রাখেনি। আমি বলার পর বলছে আচ্ছা দেখি ডেটটা কত, আজকে 16 আগস্ট। এরপর থেকে মনে রাখবো। ডেটটা পর্যন্ত মনে রাখিনি, আমি ওকে খাবার বানিয়ে দিচ্ছি, লেট হচ্ছে কেন তাই উল্টা আরো রাগ দেখাচ্ছে আমাকে। ঘুমাতে হবে, কালকে সকাল নানির বাড়ি যেতে হবে। এই টেপলু, দেরি করে বানিয়ে দিব, দাঁড়া আরো আধা ঘন্টা পর দেবো। এই যে আমার পরোটা ভেজে নেওয়া অলমোস্ট ডান। এখানে আমার টোটাল 3টা পরোটা ভাজা হয়েছে। আর এই হচ্ছে আমার চিকেন গ্রিলের অবস্থা, জাস্ট দেখাই। ওয়াও, এত সুন্দর কালার আসছে, নাইস। এখানে আমি যে পরোটাগুলো ভাজা ডান করে আর 2টা পরোটা ভাজবো, ভাজা হয়ে গেলে এটা সুন্দর করে এখন প্লেটিং করে ফেলবো, দেন আমার খাবার রেডি। অলরেডি আমি গরমে ঘেমে গেছি। এই যে প্লেট রেডি, আর এই হচ্ছে স্পেশাল এতক্ষণ ধরে না, আসলে মজার খাবার অনেক। এইটা হচ্ছে আমার প্লেট, একদম অ্যানিভার্সারি স্পেশাল খাবার নাকি? তারপর তোর ভিডিও করতে হবে। কেমন লাগছে? জোস। খাওয়ার পর বলবো। রাখো, হাত দিস না। ওটা একটু বন্ধ করো। এই তো অর্ধেক খেয়েও ফেলে যায় আমি ভিডিও নিতে নিতে। বলো কেমন হয়েছে? অনেক মজার হয়েছে, অনেক মজা। আচ্ছা, তুমি তো আসল জিনিস নাও, এটাতে লেবু চিপায় দিতে হবে। লেবু না দিলে চিকেনের ফ্লেভার আসল পাবা না। মজা? খাও তাহলে। চিকেন বারবিকিউ আর পরোটা। এটা হচ্ছে রিল ভার্সেস এটা হচ্ছে রিয়া। প্লেটে কাঁচামরিচ, লেবু, পেঁয়াজ সব নিয়ে যেগুলো তেরা বেঁকা পরোটা হয়েছে সেগুলো, আর ওকে সব ভালোগুলো দিয়েছে। খাও। হ্যালো, আজকে হচ্ছে পরের দিন, মানে 16 তারিখ। এখন বাজে দুপুর 1:30, আর আমি সুন্দর মতো কলেজ ড্রেস পরে চলে আসছি শপে, কারণ আজকে আমার কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল এক্সাম। আর এসে এখানে আমি একটু প্র্যাকটিক্যাল খাতাটা দেখছি, কারণ কী যে দিবে, কোন কোশ্চেন যে আসবে, একটু টেনশনে আছি। আর এক্সাম দিয়ে তারপরে আজকে প্ল্যান আমাদের রাতের বেলা মেনলি প্ল্যান হচ্ছে, অর্ককে আমি বলেছি আমরা যাব একটা রেস্টুরেন্টে ডিনার করতে, বাট সেখানে আবার আমি বলেছি একটু সুন্দর করে ডেকোরেশন করে দিতে। পাশাপাশি আমি শাড়ি পরবো, আর অর্কর জন্য গিফটও নিব কিছু একটা, মানে ওই কয়েকদিন ধরে একটা কি বুট এর কথা বলছিল, নিবে তো ভাবছি ওইটাই, ওই নেওয়ার আগে ওকে গিফট করে দিই। আর আজকে আমাদের নানি বাড়ি যাওয়ার কথা ছিল, বাট নানি বাড়ি যাওয়া হয়নি, কারণ বেশি বলতে 9টা বেজে গেছিলো, আমাদের 7:30টার মধ্যে বের হতে হতো, না হলে আর কি একটু প্রবলেম। আমার এক্সাম যেহেতু, ঘুরে আসতেও পারবো না টাইমলি, আবার গরম অনেক, সব মিলে যাওয়া হয়নি। কালকে ইনশাল্লাহ নানি বাড়ি যাবো। তো আপাতত আমি একটু পড়ছি, পরে এক্সাম দিতে যাব। আর এক্সাম দিয়ে আমার এক্সাম শেষ হবে 6টায়, টাইম দেওয়া আছে, বাট হয়তো বা আগেই শেষ হবে, 5টা 5:30টার মধ্যে শেষ হলে তখন এসে অর্কর গিফট নিতে যাব। আর গিফট কেনার পরে রেডি হয়ে চলে যাব সেলিব্রেট করতে। তো আজকের দিনটা কেবলই শুরু হলো বলা যায় আমার, তো আশা করি ভালোই যাবে। আর দেখা হচ্ছে একবারে এক্সাম দিয়ে এসে। টাটা। হাই, তো আমি এক্সাম দিয়ে মাত্র বাসায় আসলাম, এখনো বাজে 6টা, মানে 2টা থেকে এক্সাম ছিল, 6টা পর্যন্ত 4 ঘন্টা প্র্যাকটিক্যাল এক্সাম দাঁড়িয়ে দিয়ে আমার অবস্থা খারাপ। আর গেছি সকালে না খেয়ে, আমার ওখানে এত ব্যথা করছিল 4 ঘন্টা দাঁড়িয়ে থেকে। তারপরে শোরুমে গেছিলাম আমার কলেজের ফ্রেন্ডদের নিয়ে, তারপর ওখান থেকে এখন বাসায় চলে আসলাম। এসে দেখলাম এই ভূত কেবল উঠলো ঘুম থেকে, উঠে ভাত খেয়ে এখন সেজে গুজে যাচ্ছে শোরুমের দিক, তার নাকি কাজ আছে। আর আমি একটু রেস্ট করব, করে গোসল করবো, করে আমিও বাইরে যাব, কারণ আজকে আমি যে আউটফিটটা পরবো, যে শাড়িটা, সেটা আছে টেল আসছে, সেটা নিয়ে আসবো, দিয়ে সুন্দর মতো রেডি হবো। কিছুই না, আমাকে দেখালি ক্যামেরাটা ধরে নিল। সুন্দর মতো রেডি হবো, তারপর আপনাদেরকেও শেয়ার করব। আর অর্ক ভিডিও করতে চাচ্ছে না, আর আমি ওকে পুশ করছি যে না, আজকে একটা ব্লগ করো, আজকে আমাদের স্পেশাল দিন, একটা স্পেশাল ভিডিও হবে, আমি ওর জন্য স্যাক্রিফাইস করছি। তো যাই হোক, দেখতে পাবেন একটু পরে যাই। যে তোমার কেমন লাগছে বলো আজকে আমাদের অ্যানিভার্সারি? ভালো লাগছে, কিন্তু ওই সব সত্যি বলেনি। সেটা হলো যে ভিডিও করতে চাচ্ছি না এরকম না, আমার মাথার উপরে হেভি প্রেশার, মানে ঘুম থেকে উঠে নতুন নতুন আরো কিছু প্রেশার অ্যাড হলো, সারপ্রাইজ পেলো। তো ওগুলাই এখন মানে ঝামেলা মেটাতে হবে, মানে কি বলবো। তারপরে ওর আজকে একটা শর্ট করবে নাকি?
তো এখন বাজে 7:30, অনেক বেশি লেট হয়ে গেল। এর মধ্যে আমি একটা ভিডিও এডিট করলাম, করে আপলোড দিলাম, দিয়ে জাস্ট 2 মিনিটে রেডি হলাম। এখন আমি যাচ্ছি অর্কর জন্য গিফট কিনতে। এদিকে আমার সবই মনে ছিল, জাস্ট কেক যে নিতে হবে এটাই মনে ছিল না। এর মধ্যে আমি কেকও বানাতে দিলাম, যে 1 ঘন্টার মধ্যে যা হবে তাই। একটা আপুকে কেকের অর্ডার দিলাম, এখন অর্কর জন্য গিফট কিনবো। টেলার্স আমার শাড়ি আছে, ওইটা তুলবো। সব কিছু করে আমি আসবো বাসায়, এসে রেডি হয়ে আবার যাবো। আবার সব প্রোগ্রামও, যেহেতু আমার একটা ফ্রেন্ডকে ইনভাইট করছে, ওর আবার 9টার মধ্যে চলেও যেতে হবে। তো সব মিলে আমি জানি না কি হবে। এখন জাস্ট বের হচ্ছে। আসলে আজকে বুঝছি যে ভিডিও করা আসলে এত প্যারা, ব্লগ করা, ডেইলি ব্লগ অ্যাটলিস্ট, কারণ সারাদিন আজকে আমার এক্সাম ছিল, শোরুমের নতুন প্রোডাক্ট আসছে, ওগুলোরও প্রাইজিং করা হয়নি। এখন আমাকে নিজেকে যে এক জায়গা থেকে ছবি কালেক্ট করতে হবে, ফুল কিনতে হবে, দিয়ে কেকের ওখানে আপুকে দিয়ে আসতে হবে, যেহেতু কেকের ডিজাইনটা আমি একটু ইউনিক থিমে করছি। এদিকে আমি কি পরবো, আমার ড্রেসটাও রেডি নাই, আমি ড্রেসটা আবার তুলতে যেতে হবে, আবার গিফটটা কিনতে হবে, মানে আমার মাথা পাগল হয়ে যাচ্ছে। তো যাই, স্পেশাল মানুষকে স্পেশাল ফিল করাতে বা স্পেশাল একটা কিছু করতে তো একটু তো কষ্ট করতে হবে। তো যাই, এখন আমি বের হই। চলে আসলাম শোরুমে দৌড়াতে দৌড়াতে। এই হচ্ছে আমাদের নতুন কালেকশন দেখানোর সময় নাই, হৃদয় ভাই এখন এখানে বিল করুক, আমি রাতে এসে সব নতুন কালেকশনের ভিডিও করব। এখন যাব হচ্ছে বাজারে, অর্কর জন্য একটা গিফট নিব। গিফট নিয়ে তারপর আমার কি অবস্থা হবে, গিফট নিয়ে বাসায় যে আবার আমি রেডি হয়ে তারপর বেরোবো। সকাল থেকে আমি ওই 1-2টা সিঙ্গারা খেয়ে আসি, সারাদিন কিচ্ছু খাইনি, এখনও খাওয়ার টাইমও নাই। তো যাই এখন, যে তাড়াতাড়ি করে গিফট কিনি। কি গিফট নিব ভাবছিলাম, জুতা নিব, জুতাই মেবি নিব। তো যাই আগে, যে দেখি কি কি জুতা হচ্ছে পছন্দ হচ্ছে। ওই কি যেন একটা বুটের কথা বলছিলাম, আমি উচ্চারণও সঠিক করতে পারছি না, চেলসি নাকি চেলসিয়া এই টাইপের। তো ওই বুটটা আগে খুঁজি, যদি ওইটা পাই তাহলে ওইটা নিব। আর সব থেকে আফসোসের বিষয়, অর্ক কোনোদিন জুতা পরে যায় না, বাইরে স্নিকার্স পরে বের হয় না, বুঝছিস? আজকেও স্নিকার্সের মাপ নিব, আজকে যে দেখি স্নিকার্স নাই, ওই পরে বের হয়ে গেছে। তো আমি আইডিয়া করে একটা নিব, আর বলবো যে যদি প্রবলেম হয় তাহলে যেন চেঞ্জ দেয়। তো যাওয়া যায়। ফাইনালি আমাদের গিফটের জুতা কেনা ডান। এই হচ্ছে অর্কর গিফট জুতা। ভাই মানুষ কত কি গিফট দেয়, আর আমি আমার জামাই অ্যানিভার্সারি জুতা গিফট দিচ্ছি। সমস্যা নাই, তার পছন্দের চেলসি বুট নাকি বলে ভাই, সেইটা নিলাম। তো এটা প্রাইস অলমোস্ট 4000 টাকার মতো পড়লো। তো এখন আমি যাচ্ছি শোরুমে, অনেক তারা, মানে অনেক, যে 5-10 মিনিটের মধ্যে রেডি হতে হবে, রেডি হয়ে আবার বের হতে হবে। তো আমার ফ্রেন্ডরা মায়া আসছে, তারপর পিয়া এসে বসে আছে। তো তাড়াতাড়ি করে যাই, যে কি করলাম, মানে কিভাবে রেডি হচ্ছি আপনাদেরকে দেখাই। আর অনেক সুন্দর করে ডেকোরেশন করে দিছে, যেমনটা আমি শুরু থেকে বলছিলাম যে আমার হচ্ছে প্ল্যান ছিল অনেক সুন্দর করে ডেকোরেশন করে নিব, অর্ককে সুন্দর একটা সারপ্রাইজ দিব। অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। চলে আসলাম, এই যে একটা সুন্দরী রেডি হয়ে চলে আসছে। ভাই কত সুন্দর করে সাজছে, এই যে একটা খাসি আর একটা খাসি। আর ভালো করে বের করেন ভাই, প্যাকেট ছিঁড়ে যাবে, ভালো করে বের করেন, দেখাই আমি অডিয়েন্সকেও দেখাইনি। এই যে এইটা হচ্ছে অর্কর গিফট, চেলসি বুট নাকি বলে, চেলসি বুট। ভালো হয়েছে, সুন্দর লাগছে না? হ্যাঁ, সুন্দর একটা কালার। সাইজ নেই, আমি কনফিউজ, যদি সাইজ না হয় বলছে চেঞ্জ করে দিবে, নষ্ট করা যাবে না। সুন্দর করে মুড়ে দেন। হ্যাঁ, গিফটটা এখানেই রেখে যাই, যাওয়ার সময় নিয়ে যাবো নি নাকি? সুন্দর একটা গিফট, অত পারবো না ভাই, গিফটটা আনলাম, দরকার না, আমাদের অ্যাপেক্সের ব্যাগই যথেষ্ট। যাই এখন। এই হচ্ছে আমার ফাইনাল লুক। ফাইনালি রেডি হয়ে গেছি, পরছি একটা সুন্দর শাড়ি, পরে রেডি হয়ে গেলাম। এখন চলে যাব হচ্ছে যেখানে সবকিছু করেছি আর কি, রেস্টুরেন্টে শারডাইনে। আর সেখানে যাওয়ার পর অর্কর রিয়াকশন কি হবে সেটা তো অর্কর ব্লগে আপনারা দেখতেই পাবেন। যে টুকটাক কিছু ক্লিপ নেব, বাট ডিটেলসে দেখতে পাবেন অর্কর ব্লগে। সেখানে আমি অনেক সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আসলে আমি প্ল্যান করছিলাম 2-3 দিন ধরে, তো সেই প্ল্যানটাকে কতখানি বাস্তবে রূপ দিতে পেরেছি আপনাদেরকে তো দেখাবো। আর আমার নিজের কাছে অনেক হ্যাপি লাগছে, স্পেশাল একটা দিন সে আমার লাইফে, মানে বিয়ে করেছি অফিসিয়ালি, তার হয়েছি, তো সেই দিনটা একটু তো সেলিব্রেট করাই যায়। তো এখন আমি চলে যাব, কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তো এখন তাড়াতাড়ি যাই, যেহেতু অনেক লেট হয়ে গেছে। তো এখন চটপট বের হয়ে যাব, ওখানে যেয়ে অর্ককে কল দিব যে চলে আসছি, চলে আসো, যেহেতু লেট হয়ে গেছে মোটামুটি। তারপরে কি করব, সবই রেডি, জাস্ট কেকটা এখনো আসে নাই, কারণ কেকটা আমার অর্ডার করতে অনেক বেশি লেট হয়েছে, ওটার জন্য জাস্ট ওয়েট। তা বাদে সবই রেডি। আসো আসো আসো। এই যে আমার ফ্রেন্ডও চলে আসছে, ওও কিন্তু অনেক সুন্দর লাগছে ওকে দুইজনকে। আমাদের আজকে অলমোস্ট ম্যাচিং হলো। হ্যাঁ, তো আমি জানি শুধু আমার মানে
কি বলবো, ঘাড় বেঁকা জামাইটাই ম্যাচিং করবে না, কারণ তাকে বলেছি হালকা পিঙ্ক কিছু পরতে, হালকা পিঙ্ক পরবে না, মানে ওর নাই। যাই হোক, তো যাওয়া যাক। এই হচ্ছে আমাদের ফাইনাল ডেকোরেশন। এত সুন্দর হবে আমি চিন্তাও করিনি, আমি জাস্ট ভাবছিলাম এরকম এরকম হবে, বাট তার থেকেও বেস্ট হয়েছে। আমি কিন্তু এটা অ্যারেঞ্জমেন্ট করছি রাজশাহী শারডাইন রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্ট যেটা। আপনারা চাইলে কিন্তু আপনাদের স্পেশাল দিনে আপনাদের প্রিয় মানুষকে এরকম সুন্দর সারপ্রাইজ দিতে পারেন। এখানে অনেক সুন্দর হয়েছে। এটা দেখাও, এই যে এখানে হচ্ছে ক্যান্ডেল লাইট সুন্দর করে অ্যারেঞ্জ করা হয়েছে, যদি অর্পণ নামের লেটার হচ্ছে এ না ও, খুবই সুন্দর হয়েছে, আমার খুব ভালো লাগছে। এই তো আমাদের কেকও চলে আসছে। আমি মানে সন্ধ্যাবেলা যে বললাম তাড়াহুড়ো করে ছবি নিয়ে আসবো কেকে দেওয়ার জন্য, এই হচ্ছে আমাদের সেই স্পেশাল কেক। আর এটা আরেকটা কিউট কেক। সবকিছু মিলে ভালোই লাগছে। এখন জাস্ট ওয়েট করছি যে অর্প কখন আসবে, জানি না এত লেট করছে কেন। তো আসার পরে ওর রিয়াকশন দেখার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। ওর রিয়াকশন কেমন ছিল, কি গিফট দিলাম, গিফট তো দেখাইছি, আদার সেলিব্রেশন সবকিছু ওর ব্লগে দেখতে পাবেন। আমার ব্লগে আপাতত এতটুকুই ছিল। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এর মাঝখানে দু একটা ক্লিপ অ্যাড করতে পারি, আপাতত এত।